ইয়াউমাইদিন বিজাহান্নাম। ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, পিন পতন নীরবতা। আল্লাহ বলেন ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নাম। ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট, তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে, এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায়া শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়া কথা বের হবে, এক চিৎকারে সবাই বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে, কি লাভ হবে বান্দা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করে বলবে, হায়, দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো। হায়, আমার তো সুযোগ ছিল, আমার শরীর ছিল, নামাজ পড়তে পারতাম, আমার টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, আমার তো যোগ শক্তি ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম, কেন করলাম না? কেন হালাল খাইলাম না? কেন হারাম ছাড়লাম না? কেন নাফরমানি করলাম? এই আফসোস করবে, আফসোস করবে। আর আল্লাহ বলেন ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা মনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই। তোরে এমন মারা মারব, হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছে বেঈমান, তোরে আমি এমন মারা মারমু যেরকম মার তোরে আর কেউ মারে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ। কেউ তোকে এমন শাস্তি দেয় নাই কোনোদিন, তোকে এমন শাস্তি দেয়। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ফেরেশতারা তোরে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বাঁধবে, যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই, এমন ভাবে বাঁধবে যে তোরে বাইন্দা ফিটমু বেড়া। এই আল্লাহ বলছে তোরে বাইন্দা ফিট। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদ। তোরে বাইন্দা ফিট, কুড়ি বান্দা, তারপরে তোরে ফিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা। অতএব বন্ধু, এই অংশে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, তুমি নাফরমান কষ্ট পাবে। অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে গুনাহ ছেড়ে দিতা, আমি আল্লাহর কথা ভয় করতা, কবর ভয় করতা, আখিরাত ভালো হতো, তাহলে আমলের সুযোগ পাইতা। এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি যে আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ। এই শেষ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। তা আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহর ইমানদার বান্দা, নেককার বান্দা, প্রিয় বান্দারা, যাদের দিল প্রশান্ত, ইমানদার, নেককার, যারা আল্লাহ তাআলা ইবাদতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়া বলবে, বান্দা তোমরা চাই ওই পিড়াপিড়ি দেখা, এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়াইও না। এই মন খারাপ করো না, টেনশন করো না, তোমরা এই পিড়া টিড়ে দেখে ভয় পাইও না। এগুলা পিড়া হবে, এখানে এখানে বাঁধা হবে, পিড়া হবে, টাঙ্গাইয়া পিড়া হবে। তোমরা টেনশন করো না। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে ইমানদার। 40 বছর গোলামি করছো আমার, এই বান্দা রাত গভীরে আমার সেজদা দিছো, আমার জন্য দুনিয়া ছাড়ছো, আমার জন্য গুনাহ ছেড়েছিলা, আমি সব মনে রাখছি বান্দা। আজ তুমি আমার কাছে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, ওইদিকে যা হয় হোক, তুমি আমার বান্দা, এদিকে ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মাওলার কাছে আসো।
রাদিয়াতাম মারদিয়া, তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আমি ইহা সে তুম ওহা সে, আমিও খুশি তুমিও খুশি, কোনো টেনশন করো না। পুরা আরবের সমাজটা ধসে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি বন্ধু দাঁড়ান, বন্ধু আমার, মানুষের এই করুণ পরিণতি দেখে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না, শুইতে পারেন না। দাঁড়ান বন্ধু, ওঠেন, জাগেন বন্ধু। ফাআনজির, আর আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, পরকালের ভয় দেখান। প্রিয় ভাই আমার, সেই যে নবী উঠলেন 23টা বছর শুধু বলেই গেলেন, থামলেন সেদিন মালাকুল মউত আজরাইল রূহ কবজ করছে যেদিন, নয়তো তার 8 মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে, জিব্রাইল দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমি যাচ্ছি। এই যে বলছে কুম ফাআনজির, দাঁড়ান বন্ধু, ওঠেন, মানুষকে ভয় দেখান, আল্লাহর ভয়। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? মানুষকে আল্লাহর ভয় দেখান। কি ছিল বলেন না? আল্লাহর ভয় দেখান। কওমকে ফিরাবার জন্য চেষ্টা করছেন। এই ফিকিরে, এই মাহফিল, এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম। ইখলাস বিফলে যায় না, ইখলাস বিফলে যায় না, তাকওয়া বিফলে যায় না, নিষ্ঠা বিফলে যায় না। আপনারা যারা বাড়িওয়ালা, ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান। আমি নিজে কিতাবে পড়ছি, পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর লিখিত কিতাব। আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায়, তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয়, তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লগে দেখা করে, জিজ্ঞাসা করে আমাদের অমুক অমুক কেমন আছে। যদি এই লোকের আগে কেউ মারা গেছে, অথচ এরা হের নামও জিগাইতেছে, তো এর তো হিসাব মিলে না, কিরে উনি তো আমার আগে মরছে, তো উনার লগে তো দেখা হইবার কথাই, তো হেরা আবার উনার নাম জিগায় কেন? তো বলে সে তো আমাদের আগে, আমার আগেই তো উনি মারা গেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর কসম কিতাবে লিখছে, আল্লাহর নেক বান্দারা তখন বলে আহা নিশ্চয়ই সে ফাউম্মুহু হাবিয়া, এই তাফসীরে আছে, নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে। সে হয়তো ঈমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই, যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। নাই তো হইতো, তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোর লগে দেখা হইল না, কা নিশ্চয়ই নাফরমান ছিল। নাফরমান কারো দেখা পায় না, নাফরমান কারো সাক্ষাৎ পায় না। একটা মাদ্রাসাও, চারিদিকের যতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার, ইমানের পাহারাদার, আমলের পাহারাদার, আখিরাতের পাহারাদার। আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না। আমি বললাম আপনার বংশধরও ঠকবে না, আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ। এর বরকতে আপনারা, আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে, আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকেও নেককার হিসাবে কবুল করে, আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবো, এই মাহফিলকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকেও, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। 10টা আয়াত পড়ছি, সূরা ফজর, সূরাটার নাম ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ।
এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা কসম করছে ওয়াল ফাজরি, এই প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের, ফজরের ওয়াক্তের, আল্লাহর কসম। এজন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবন চলে যায়, চলে যাক, জান চলে যায়, কিচ্ছু চলে না, শুধু একটু ঘুমের কষ্ট, আর কিছু না। ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোনো কারণ নাই। ফজরের নামাজের সময় দোকানপাট, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার সব বন্ধ থাকে। কথা বলো না ভাইয়া, কথা বলো না, এই ছেলে কথা বলো না বাবা, কথা কইও না বাবা, ভিতরে বসে কথা কও, ফালতু কথা। তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি, আমি কসম করলাম ফজরের ওয়াক্ত। তার মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী, মর্যাদাপূর্ণ হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দাম, এজন্য আল্লাহ কসম করছেন ফজর। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন, আমার কোটি কোটি ফেরেশতা, আমার ঈমানদার বান্দা একসাথ হওয়ার মোবারক সময় ফজরের নামাজ। কোরআন শরীফের আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন মাশহুদ, অ্যাসেম্বলি টাইম, টাইম অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি কি? কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, এই সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা 20 মিনিট এক সমাবেশ করে, এটা দাঁড়ায়, এখানে কিছু কথাবার্তা হয়, কিছু বলে, সবাই একসাথে দাঁড়ায়, সমাবেশ হয়। অর্থ হলো একত্রিত হওয়ার সময় সমাবেশ। আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময়। কি সমাবেশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয়, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র। রাতের ফেরেশতারাও ফজর পড়ে, সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আইসা জামাত ধরে। মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে, আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে। তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত পইরা যায়, যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত, আর ঈমানদার বান্দারাও আসে। তো আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি, আমি তো বুঝছেন না, এটা না বুঝলে কইতাম। এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয়। তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তাআলা বান্দাও ধরে না, তোরে গনেও না বেটা, তোরে হিসাবেও ধরে না, তোরে বেটা হিসাবেও ধরে না। যা বেটা, তুই এমনি ভাত দুইটা খাওয়ানোর দরকার, খা বেটা, বেকুব বেটা। বান্দার কাতারে আলাদা। আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয়, সমাবেশের টাইমে যারা থাকতে হয়, তোরে আমি সেই গণাত ধরলাম না। বাকি এমনি ভাত তরকারি খাওয়াই যাবো বেটা, হিতান আটকাইতাম না, যা খানা খাইস, সমস্যা নাই, কিন্তু কার্ড নাই আর কি। কি নাই? কার্ড নাই আর কি। এমনি ভাত খাইয়া লাইও, বইয়া এক কান্দে বইয়া লাইও, অসুবিধা ভাতে না দু খিচুড়ি এক প্লেট, আরে কি তাই খাও না দু। হ্যাঁ, নাই তো আল্লাহ বলছেন এটা মাশহুদ, আমার 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 ফেরেশতা এবং আমার বান্দার একত্রিত হওয়ার সময়। তার মানে আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা এই সময় একত্রিত হয়।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাকেই বুঝ দান করেন, আমাকেই বুঝ দান করেন। ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে। এরপরে সালেহ আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফজরের ওয়াক্ত। কোরআন শরীফে আছে ওয়াল আদিয়াতি ববহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই যে সুবহ, আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া, ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে। ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে, আর ঠিক ফজরের মুহূর্তে সুবহ, এই ভোরের মুহূর্তে দুশমনের কাফেলায় আক্রমণ করে মুমিনের জন্য বিজয় ছিনিয়ে আনে। জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয়। আমি ফজরবাদ এটার প্রমাণ দেখছি। এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে, তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম, সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। ঘোড়া ফাল দিয়ে ওঠে, ফাল দিয়া নামে, এগুলো পুরা মাঠ এরকম 2 হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে। এরকম বাচ্চা মন্ডা চাইছে নাইমা যাই চালাইতে, এত দিল লাগছিল। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত। আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কা আমি শেষ করি না। আমার কথা তো আমার শ্রোতা তো আছেই, আমার শ্রোতা এরা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে, অসুবিধা নেই। এরাই তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তরজমা বলে শেষ করি। একবার সহজ তরজমা, আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে। আচ্ছা, আপনি 1 মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কুদরতি ভাবে উপস্থিত হয়েছেন। কেমনে সেটা আল্লাহই জানেন। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা হাসরের মাঠ। আল্লাহ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত। ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, পিন পতন নীরবতা। আল্লাহ বলেন, জি আয়াউমা ইদিন বিজাহান্নাম, ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায়া শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন
চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়ে কথা বের হবে, এক চিৎকারে সবাই বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপী তখন তার পুরা জিন্দেগি দুনিয়ার সবটা তার মনে পড়বে, আহা কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে, কি লাভ হবে বান্দা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, প্রতিটা নাফরমান আফসোস করে বলবে হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো। হায় আমার তো সুযোগ ছিল, আমার শরীর ছিল, নামাজ পড়তে পারতাম, আমার টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, আমার তো শক্তি ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম, কেন করলাম, কেন হালাল খাইলাম না, কেন হারাম ছাড়লাম না, কেন নাফরমানি করলাম, এই আফসোস করবে, আফসোস করবে। আর আল্লাহ বলেন ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই শাস্তি দেব এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই। তোরে এমন মারা মারব, হ্যাঁ কোরআনে আল্লাহ বলছে বেঈমান তোরে আমি এমন মারা মারমু যেরকম মার তোরে আর কেউ মারে নাই। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কেউ তোকে এমন শাস্তি দেয় নাই কোনোদিন। বাইন্দা ফিটমু তোরে বাচ্চার বলে না এটা মানুষ যে তোরে বাইন্দা ফিটমু বেড়া, এই আল্লাহ বলছে তোরে বাইন্দা ফিট। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদ, তোরে বাইন্দা ফিট, কুড়িত বাইন্দা তারপরে তোরে ফিট। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা। অতএব বন্ধু এই অংশে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, তুমি নাফরমান কষ্ট পাবে। অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে রাসূলের হাদিস থেকে শুনে গুনাহ ছেড়ে দিতা, আমি আল্লাহর কথা ভয় করতা, কবর ভয় করতা, আখিরাত ভালো হতো, তাহলে আমলের সুযোগ পাইতা। এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি যে আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ। এই শেষ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা হলো আগে একটা মিনিট বুঝাইতে হইবে, 1 মিনিট। আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার ইমিডিয়েটলি বড় ভাই, মনে করেন আমার মনে আছে ছোটবেলায় ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে পড়তে আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, খুব রাগী ছিল আমার আব্বা। তা আমার আব্বা যদি কোনো কারণে লাঠি নিত মেজো ভাইরে বড় ভাইরে কাউরে মারার জন্য, তো সেবড়ারে যত হয়তো দৌড়ছে মারবো, তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দেওয়া। তা আব্বা কইতো না না তোরে তো, আরে আব্বা তোরে না তোরে না তোরে না আব্বু তোমারে না তোরে তো আমি মাঝবো না, তোরে তো কিছু কই নাই, তুই কেরম শিক্ষা দে, ভয় পাইতাম। তো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর ইমানদার বান্দা, নেককার বান্দা, প্রিয় বান্দারা, যাদের দিল প্রশান্ত, ইমানদার, নেককার, যারা আল্লাহ তাআলা ইবাদতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়া বলবে বান্দা তোমরা চাই ওই পিড়াপিড়ি দেখা, এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়াইও না। এই মন খারাপ করো না, টেনশন করো না, তোমরা এই পিড়া টিড়ে দেখে ভয় পাইও না, এগুলা পিড়া হবে, এখানে এখানে বাঁধা হবে, পিড়া হবে, টাঙ্গাইয়া পিড়া হবে, তোমরা টেনশন করো না। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে ইমানদার, 40 বছর গোলামি করছো আমার, এই বান্দা রাত গভীরে আমারে সেজদা দিছো, আমার জন্য দুনিয়া ছাড়ছো, আমার জন্য গুনাহ ছেড়েছিলা, আমি সব মনে রাখছি বান্দা, আজ তুমি আমার কাছে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, ওইদিকে যা হয় হোক, তুমি আমার বান্দা, এদিকে ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মাওলার কাছে আসো।
রাদিয়াতাম মারদিয়া, তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। আমি ইহা সে তুম ওয়াহা সে, আমিও খুশি তুমিও খুশি, কোনো টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি, ওদিকে তাকায় দেখো আমার অনেক প্রিয় বান্দা আছে, এমন নেককার ইমানদার। তাফসীরে একটা দারুণ কথা লিখছে, এটা কইয়ে শেষ, কালকের ওয়াজের জন্য আজকে শেষ। ওয়াদখুলি জান্নাতি, ওফ, মালিক বলছে, তাফসীরে লিখছে, এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা, এটা এই শব্দটা আল্লাহ যখন বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, আল্লাহ যখন এটা বলবে, তাফসীরে লিখছে আল্লাহর কসম, ইমানদার বান্দা বলবে আমি সব পাইয়া গেলাম। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত, আমার ঘরে ঢোকো, আও, এটা আমার। আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার জান্নাত, এটার ভিতরে কি অবস্থা হবে? এটার ভিতরে কি সুন্দর হবে, এটা কি ধরনের, কি আশ্চর্যতম হবে, সুবহানাল্লাহ। এজন্য ওয়াদখুলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির, যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত একটা শব্দ এটা, এই জান্নাতি, এটা যে আমার জান্নাতে ঢোকো। এমনি তো কইতে পারতো যে জান্নাতে ঢোকো, কথা বুঝছেন না নূর আলম ভাই, কিন্তু কি বললো যে আমার ভাই, আমরা অনেক সময় বলি, যেমন এই দোস্তরা, আমি একটু আগে জিগাইছি, ভাই আমারে ফোন দিছে নূর আলম ভাই যে আপনি কুড়াখাল, তা আমি বললাম আপনি কি আমার গাড়িতে নিয়ে যাবেন? আপনি নিলে তো আমি যাবো, এই যে আমি বললাম, তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কইছে যে আমার গাড়িতে যাবেন, এটা বললে খুশি হবে না সে? সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ঘাবড়াইও না, তুমি না আমার, তুমি আমার জান্নাতে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাহ, আমি কয়েকবার পড়ছি মিয়া তাফসীর, এটা পড়া আমার তো খুব ভালো লাগছে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের মাহফিল আল্লাহ বরকত দেন, আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আগামী শনিবার 14ই ডিসেম্বর আমার যে মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে বার্ষিক মাহফিল 14ই ডিসেম্বর আপনার শনিবার, এই শনিবারে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম, উনিও ইনশাআল্লাহ মাগরিব বাদ বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি বয়ান করবেন। এবং এরপরে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, দোয়া করবেন। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, আপনারা সবাই যাওয়ার চেষ্টা করুন। মাশাআল্লাহ, আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে 2টার সময় বাস ছাড়বে।